বৃষ্টির জমানো পানি, এসির জমানো পানি, ফুলের টবের জমানো পানি, আপনার বাসার 4 সাইডে জমে থাকা পানিতে এডিস মশা জন্ম নেয়। এডিস মশাই ডেঙ্গু রোগের বাহক। তাই এডিস মশার কবল থেকে বাঁচতে আপনার বাসার চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। তো আমরা আমাদের ওয়ার্ডের ভিতরে গত 1 বছর যাবৎ দিনের বেলা দৃশ্যমান যে আবর্জনা সেটাকে শূন্যের কোঠায় নিয়ে আসার জন্য আমরা একটা বিশেষ কর্মসূচি পরিচালনা করছি। এই কর্মসূচির কারণে আমাদের কিন্তু বাস্তবে আপনারা দেখবেন শহরের মধ্যে অর্থাৎ জনচলাচলের রাস্তায় এবং আশেপাশে দেখবেন যে খুব একটা ময়লা কিন্তু আমরা দেখতে পাই না। কিন্তু যেটা লক্ষণীয় সেটা হলো যে এই যে আমার সামনে আপনারা দেখছেন যে বহুতল ভবন, পাশাপাশি এখানে আপনারা দেখছেন যে এই বহুতল ভবনের পিছনেই এই যে জায়গাটা, এটা কিন্তু গত কয়েক বছর যাবৎ এই জায়গাটা কিন্তু এইভাবে পড়ে আছে। আমরা যতটুকু খবর নিয়েছি যে এই জায়গাটা একজন মালিক একটা ডেভেলপারের সাথে চুক্তি করেছিল এবং তার সাথে চুক্তিতে বনিবনা না হওয়ার কারণে এখন কিন্তু এই জায়গাটা এইভাবেই ফেলে রাখা হয়েছে। এবং এই যে এখানে দেখেন যে তারা যে পাইলিং করেছে এবং এই যে পিলারের যে রড এগুলো বেরিয়ে আছে, তার মানে এখানে একটা স্থাপনা তৈরি হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েক বছর যাবৎ এই স্থাপনা তৈরি না করার কারণে এখানে এই আবর্জনার স্তূপ জমা হয়ে এই অঞ্চলের জন্য কিন্তু আমি মনে করি এই স্পটটা হচ্ছে একটা হট স্পট। তো আমরা এই জায়গাটাকে বিশেষভাবে চিহ্নিত করেছি এবং তার পাশাপাশি আমরা আমার ওয়ার্ডের মধ্যে যেই সমস্ত জায়গায় বিশেষ করে 2টি ভবনের মাঝখানে যে ফাঁকা জায়গা, তারপর আপনার এই বহুতল ভবনের ছাদ এবং যেখানে নিম্ন আয়ের লোকরা থাকে, যেখানে খুব ঘনবসতি, সেখানকার যে ড্রেনেজ সিস্টেম, সেখানে যে জলাবদ্ধতার বিষয়গুলি আছে, এগুলি প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা চিহ্নিত করছি এবং আমরা তাদেরকে সচেতন করার চেষ্টা করছি। এবং আমরা যেটা পরিকল্পনা আছে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, আগামীতে আমাদের সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই সমস্ত এলাকায় আমাদের এই সিটি কর্পোরেশনের নেতৃত্বে এখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এবং আমরা মনে করি যে এখন যেই সময়টা চলছে, এই সময় যদি আমরা সচেতনভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করি, আমরা আমাদের বাড়ির আশেপাশে যদি খেয়াল রাখি, তাহলে কিন্তু আমরা মশার প্রকোপ অনেকখানি কমিয়ে আনতে পারবো। আর যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আপনারা জানেন গত বছর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে নারায়ণগঞ্জ, গাজীপুর এবং ঢাকায় এই যে এডিস মশার যে লার্ভা, এটার ঘনত্ব পরিমাপের জন্য কিন্তু একটা জরিপ পরিচালনা করা হয়েছে। আমি আনন্দিত এবং আমি আমার ওয়ার্ডবাসীকে ধন্যবাদ জানাতে চাই, কারণ তাদের সচেতনতার কারণে কিন্তু আমার এই ওয়ার্ড ঘনবসতি হওয়ার পরও আশেপাশের এলাকার তুলনায় কিন্তু আমার ওয়ার্ডের লার্ভার ঘনত্ব ছিল সর্বনিম্ন পর্যায়ে। তো আমি এবারও চেষ্টা করব যাতে এই ধরনের পরিবেশ থাকে। আর এখনও পর্যন্ত আসলে ওইভাবে আমার ওয়ার্ডে কোনো ডেঙ্গু জ্বরে আক্রান্ত কোনো রোগী চিহ্নিত হয় নাই। তো আমি চেষ্টা করব যে যাতে এই জায়গাগুলি না হয় এবং আমি আমার ওয়ার্ডবাসীর কাছে এই ধরনের কার্যক্রমে আমি তাদের সহযোগিতা চাই।